হ্যালো এভরিওয়ান, আমি সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা। এখন সকাল 8:30 মতো বাজে। আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আজকে থাইল্যান্ডের আমাদের দ্বিতীয় দিন, আর গতকাল খুব লেট হয়ে গিয়েছিল, ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি এলাম। চলুন কি আছে ব্রেকফাস্টে দেখে নিই। প্রথমেই আছে গতকালের মতনই ফ্রায়েড রাইস আর সাদা ভাত, আর এটিতে আছে ফুলকপি আর ব্রোকলির একটি সবজি, আর এটিতে আছে চিকেনের সবজি। জানেন, এখানের সব রান্না একটু সাদামাটা হয়, মশলাপাতি নেই বললেই চলে, আর বেশিরভাগ সবজি মাংস দিয়ে বানায়। আর সাদামাটা রান্না বলে ডাইজেস্টের প্রবলেমটাও নেই। আর ঝাল তো মোটেও কোনো খাবারে নেই। যাই হোক, এটিতে আছে চিকেন হাম আর চিকেন সসেজ। চিকেন হাম কোনো দিনও খাইনি, আর এই চিকেন সসেজটা খেতে খুব ভালো লাগে, ওই জন্য চিকেন সসেজটা আমরা বেশি নিই। যাই হোক, এখানে আছে পোচ, আর এখানে আছে স্যুপ আর কাঞ্জি। আর গতকাল তো স্যুপ খাওয়ার টাইম ছিল না, ওই জন্য আজকে হাজব্যান্ড আগে থেকে স্যুপ নিয়ে বসছে। আর দেখুন, এই ভাতের কাঞ্জিটা দেখতেই কেমন লাগছে, কিন্তু অনেকেই দেখছি ভাতের কাঞ্জিটা খাচ্ছে। যাই হোক, আর দেখছি নুডলস দিয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও দারুণ সুস্বাদু ছিল। আর আছে বিভিন্ন রকমের স্যালাড, বিভিন্ন ফ্লেভারের জ্যাম বাটার, আর কর্নফ্লেক্স অকস তো আছে, আর ব্রেড আর ফল তো আছেই। আর গতকালের ব্লগটি দেখে দুই দিদিভাই কমেন্ট করেছিলেন যে ব্রেকফাস্ট তো বেশ ভালোই দিয়েছে। হ্যাঁ, ইন্ডিয়াতেও কিন্তু এত ভালো খাবার দাবার দেয় না, আর ভাড়াটাও কিন্তু খুব একটা বেশি নয়, 6,000 টাকা পড়েছে, তাও অনলাইনে বুক করেছি বলে। ইন্ডিয়াতে তো এর থেকে স্টার হোটেলের ভাড়াটা বেশি, আর আমরা দুটো করে বেড নিচ্ছি বলে ভাড়াটা বেশি, তা না হলে 4,000 টাকায় হয়ে যেত। যাই হোক, সকালে আমরা পেট ভরে খাই, আর দুপুরে ফল কি কাপ নুডলস এরকম খাই। আবার রাত্রিতে হাজব্যান্ড ভালো মন্দ কিছু কিনে নিয়ে আসে, তখন আমরা আবার পেট ভরে খাই। এখন এরকমভাবে চলছে আমাদের রাত দিন। আর এটি হচ্ছে হাজব্যান্ডের প্লেট। এখন দেখছি ওই ব্রোকলি, কোথাও ওই লেটুস, এইসব বেশি করে খাচ্ছে। যাই হোক, এখান থেকে আমরা এবার যাব ওই সুইমিং পুলে। ছেলেদেরকে আজকে নিয়ে যেতেই হবে, মোটেও ছাড়বে না। ব্যাস, এবার একটু ফল খাবো, তারপরে খাবো গ্রিন টি। আর জানেন, এই হোটেলে অনেক ইন্ডিয়ান আছে, আর বেশিরভাগ তামিল লোক। ব্যাস, গ্রিন টিও নিয়ে নিয়েছি। এবার খাওয়া দাওয়া হয়ে গেলে সোজা যাব পুলে। যাই হোক, রুমে যেয়ে চেঞ্জ করে চলে এসেছি পুলে, আর হাজব্যান্ড গেছে টাওয়াল আনতে। পড়ে গেল। মাঝে মধ্যে হাজব্যান্ডের এরকম কাণ্ড কারখানা দেখে আমরা তো হেসে লুটোপুটি খাই। যাই হোক, আজকে আমিও নামবো, আমিও রেডি হয়ে এসেছি। আর আজকে এখান থেকে যেয়ে চেক আউট করবো প্রথমে, তারপরে ওই সিটির মধ্যে অন্য একটি হোটেলে যাব। এদিকে আমরা রেডি হয়ে গেছি, গোছগাছও করে নিয়েছি। চলুন তাহলে যাওয়া যাক। আর আমরা এখন খুব যাযাবরের মতো ঘুরছি। ছিলাম ভারতে, আর হঠাৎ করে চলে এলাম থাইল্যান্ডে। এবার এক হোটেল থেকে অন্য হোটেলে। অ্যাকচুয়ালি আমরা যখন টিকিট কেটেছিলাম, সেই তাড়াতাড়ির সময় সিটির মধ্যে হোটেল পাইনি, ওই জন্য আমরা এখানে বুক করেছিলাম। আর এখন আমরা যাচ্ছি পাটায়ার মেন শহরে, এখান থেকে বেশি দূর না, 3-4 কিলোমিটার দূরে। আর দেখুন, এখানে এই গাড়িগুলি বেশ ভালো চলে, পেছনে বসে যাওয়ার জন্য সিটও আছে। আর দেখুন, কথা বলতে বলতে চলে এসেছি। আর এই যে দেখুন, লেখা আছে সেন্ট্রাল পাটায়া, ওটি এখানকার একটি বড় মল। আর এই মলের অপোজিটে আমাদের হোটেল, একেবারে পাটায়ার সেন্টারে। আর এই হোটেলটির নাম গোল্ডেন বিচ।
খুব বড় একটি হোটেল, আর রুম যে কত আছে যে গুনেও শেষ করা যাবে না। আর চারিদিকে অনেকটা খোলা জায়গাও আছে যাতে সবাই গাড়ি পার্ক করতে পারে। যাই হোক, চলুন এবার ভেতরে যাওয়া যাক। ভেতরটা যেয়ে বরং দেখি কেমন। আর জানেন, দেবরাজ যে ব্যাগটি নিয়েছে ওটি আমরা ওই দীপাবলির শপিং করতে যেয়ে গিফট পেয়েছিলাম। এবারে আমাদের কাজে লেগে গেল। আর রিসেপশানটাও খুব সুন্দর, দারুণ সুন্দর করে সাজানো গোছানো আছে। আর জানেন, রুমের ভাড়াটাও কিন্তু অত বেশি নয়। একদিনে ভাড়া নিয়েছে আমাদের 5,500 টাকা। অ্যাকচুয়ালি গতকাল হাজব্যান্ড এখানে এসে বুক করে গিয়েছিল, যদি অনলাইনে করতো তো একটু বেশিই নিত। যাই হোক, আমরা এখানে বসে বসে যত রাজ্যের সব ফটো তুলে নিয়েছি। আর এখন 1টার মতো বাজে, ওই জন্য এখন রুম দেবে না। এখানে 12টার সময় রুম ছাড়ার নিয়ম, আর চেক ইন করার নিয়ম ওই দুপুর 2টোর সময়। ওই জন্য আমরা এখন একটু বাইরে বেরিয়ে টাইম পাস করছি। যাই হোক, চলুন, ওখানে একটি ঠাকুরের মন্দির আছে। কি ঠাকুর আছে যে বরং দেখি। দেখুন, ঠাকুরকে জুস খেতে দিয়েছে। আর কি ঠাকুর বুঝতে পারলাম না। আর আমরা ভাবতাম যে আমরা ভারতবাসী শুধু ঠাকুরের পুজো করি, কিন্তু তা নয়, এখানের মানুষেরাও ঠাকুরের পুজো করে। আর এই যে এখানে আছে আমাদের হোটেলের সুইমিং পুল। দেখুন পুলটা কত বড়, আর দেখতেও দারুণ লাগছে। যাই হোক, চলুন ভেতরে যেয়ে বসি। এখানটা প্রচণ্ড গরম আর তেমন রোদ। এখন 1:30টার মতো বাজে, মনে হচ্ছে আমাদেরকে এবার রুম দিয়ে দেবে। যাই হোক, দেখুন এই ফুলদানিটি কী দারুণ লাগছে। ওই জন্য মেয়েকে বললাম আমার গোটা কতক ফটো তুলে দে। যাই হোক, এখন আমাদেরকে রুম দিয়ে দিয়েছে। আর আমাদের রুম পড়েছে একেবারে টপ ফ্লোরে। আর টপ ফ্লোর থেকে ভিউটাও দেখতে খুব ভালো লাগবে। রুমটি কিন্তু আগের রুমের থেকে একটু ছোট। আর একটি বেড দিয়েছে, আর এক্ষুনি একটি বেড দিয়ে যাবে। আর বাইরেটার ভিউটাও চলুন দেখি কেমন লাগছে। দেখুন দারুণ লাগছে। আর রাত্রিতে যখন লাইট জ্বলবে তখন আরও ভালো লাগবে। আর এই বিল্ডিংটা একটি বড় হোটেল। চলুন এবার বরং বাথরুমটা দেখি। এই রে, বাথটাব দিয়েছে। আর বাথটাব দেওয়ার রুম মোটেও পছন্দ নয়, কারণ বাথরুমটা খুব ছোট হয়ে যায়। আমরা এখানে যেহেতু 2 দিন থাকবো, তাই ভাবছি আগামীকাল রুমটা চেঞ্জ করতে বলবো। এরই মধ্যে বেড নিয়ে চলে এসেছে। আর এখানটি পাটায়ার মেন সিটি বলে ওই রুমের সাইজগুলি ছোট হয়ে গেছে। আমরা গতকাল যেখানে ছিলাম আউটসাইড ছিল বলে রুমের সাইজগুলোও বড় বড় ছিল। সত্যি ব্যালকনিতে দাঁড়িয়ে এত ভালো লাগছে। আর দেখুন সামনে যে সেন্ট্রাল পাটায়া মলটি আছে, ওরই পেছনে আছে সমুদ্র। এবার আমরা পুরো মলটি ঘুরবো, তারপরে সমুদ্রের ধারেও একটিবার যাব। তার আগে হাজব্যান্ড টিকিট কাটতে বসবে ওই ফ্লাইটের। আগামী পরশু আমরা যাব ফুকেট, যেটি হলো থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর জায়গা। দেখুন দেবরাজ চেয়ারে বসেই ঘুমিয়ে পড়েছে, আর ওদের বাবা এখানে টিকিট কাটতে বসেছে, আর সেই সাথে হোটেলেরও রুম বুক করবে। এতক্ষণে হলো টিকিট কাটা, রুম বুক করা। আর এখান থেকে ফুকেট যেতে গেলে বাসও ছিল। প্রথমে ভাবলাম বাসে করেই যাব, কিন্তু 15 ঘন্টা লাগবে যেতে। আর ট্রেনও আছে, কিন্তু পুরো ফুকেট পর্যন্ত যাবে না, ওই আধা ঘন্টা আগেই নামিয়ে দেবে। কারণ ফুকেটটা পুরো হিল স্টেশন, ওই জন্য নাকি কোনো ট্রেনের যোগাযোগ ব্যবস্থা নেই। আর ওই জন্যই আমরা ফ্লাইটের টিকিটটি কাটলাম। যাই হোক, চলে এসেছি মলে। আর এই পাটায়ার এটি সবচেয়ে বড় মল। আরও অনেক বড় বড় মল আছে, আবার একটি ভূতেরও মল আছে। ওই মলটিতে সন্ধেবেলায় যাব। আর এই সোনার দোকানটি দেখুন, এগুলি সব 24 ক্যারেট সোনার। কোথা নেকলেস, কোথা নৌকা, কোথা সোনার ফুলদানি, কোথা ঘোড়া, এই সব সোনার। কোথা ফুল, কি দারুণ বলুন।
এবার আমরা ওপর নিচে করে পুরো মলটি ঘুরে ঘুরে দেখব, তারপরে এই মলের ভেতর দিয়েই বাইরে বেরিয়ে পড়ব সমুদ্র দেখতে। কারণ রাস্তা দিয়ে গেলে রোদ গরম আছে, আর এই মলের ভেতর দিয়ে গেলে দিব্যি এসি এসি যাওয়া যাবে। আর এখানে জামা কাপড়ের দাম কিন্তু ভালোই বেশি। শুধুমাত্র কেনাকাটার জন্য ব্যাংককই বেস্ট। ব্যাংককে খুব কম দামে জামা কাপড় জুতো মোজা সব কিছু পাওয়া যায়। ওই জন্য হাজব্যান্ড যখনই আসে ব্যাংকক থেকে শপিং করে নিয়ে যায়। দেখুন, কথা বলতে বলতে সমুদ্রের কাছে চলে এসেছি। কি অপূর্ব লাগছে। আর এই মলটি এত বড় যে 2টি গেট, একটি গেট সমুদ্রের ধারে আর একটি গেট আমাদের হোটেলের কাছে। โต๊ะ47ลูกค้า4ท่านค่ะいらっしゃいませ আমরা যেই দোকানের ভেতরে ঢুকলাম, কি সুন্দরভাবে ওনারা ওনাদের ভাষায় একসাথে থ্যাংক ইউ বললেন। এত ভালো লাগলো আমাদের। আর এই দোকানে শুধুমাত্র বিভিন্ন টাইপের সুশি পাওয়া যায়, আর সুশিটা জাপানিদের খাবার। আর এই দোকানটিও জাপানিদের দোকান। আর ছেলে মেয়েদের দুজনেরই সুশি অনেক দিনের খাবার ইচ্ছে ছিল, ওই জন্য এই দোকানটিতে ঢুকলাম। আর দেখুন খাবারগুলো কেমন ঘুরে ঘুরে যাচ্ছে। আর প্রতিটি টেবিলে একটি করে ট্যাব দেওয়া আছে, ওই ট্যাবের সাহায্যে খাবার অর্ডার করতে হবে। ওই জন্য মেয়ে আর হাজব্যান্ড মিলে খাবার অর্ডার করছে। আর মেয়ের মহা আনন্দ এখানে এসে। এই যে দেখুন সুশি চলে এসেছে, আর ওপরে একটি লাল রঙের মাছ দেওয়া আছে, আর একটুখানি ভাত দেওয়া আছে। আর এগুলির দাম নিয়েছে 220 টাকা। মেয়েকে জিজ্ঞাসা করলাম কেমন খেতে, বলছে একটুও ভালো নয়। তাই আমি ওদেরকে বলছি একটি ভাতের দানাও ফেলবি না, যা দাম। তবে খাবারগুলি দেখতে কিন্তু বেশ ভালো। shrimp fried shrimp डैडी के स्टार्ट करो এটা কত দাম নিয়েছে? 40 ভাত বাট ইজ টেস্টি ভাত। আর এই সুশিটির ওপরে চিংড়ি মাছ দেওয়া আছে, খেতে কিন্তু ভালোই ছিল। আর ইন্ডিয়ার পয়সা দাম নিয়েছিল 100 টাকা। যাই হোক চলুন এবার নিচে যাব, সমুদ্রের ধারে গিয়ে বসবো। আর এই ব্যাগগুলোকে দেখুন কি দারুণ দেখতে, 50% ছাড় আছে। আর ইন্ডিয়ার পয়সাতে একেবারে ছোট ব্যাগগুলোর দাম 5,000 টাকার মতো। আর দেখুন এরকম টাইপের গাড়ি করে আমরা আজকে হোটেলে এসেছিলাম। হাজব্যান্ডের গাড়িটি খুব পছন্দ হয়েছে, ওই জন্য চারিদিকে ঘুরে ঘুরে দেখছে গাড়িটিকে। চলে এসেছি আমরা পাটায়ার ফেমাস বিচে। আর আজকে একটু মেঘলা বলে বেশি ভালো লাগছে। আর জানেন এখন তো কত ফাঁকা ফাঁকা এখানটি, আর যত রাত বাড়বে মানুষজনে এখানটি পুরো ভরে যাবে। রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত চলবে এখানের প্রোগ্রাম। ছেলে মেয়েদেরকে বললাম একটু বস, কিন্তু ওরা বসবে না, গোপালকে নাকি খিদে পেয়েছে। আমি বললাম এই তো সুশি খেলি আবার খিদে পেয়েছে, বলছে ওইটুকু খাবারে কারোর পেট ভরে। ইনি আমেরিকা থেকে এসেছেন, আর যেই দেখেছেন আমি ভিডিও করছি তো দূর থেকেই উনি হাই হ্যালো করতে আরম্ভ করে দিয়েছেন। এক একটি মানুষ এমন আছেন যারা খুব আনন্দ ফুর্তি করতে পছন্দ করেন। সত্যি এনাদের মন খুব ভালো হয়। যাই হোক এবার আমরা মলের ভেতর দিয়ে আবার আমাদের হোটেলে চলে যাব। আর সন্ধেবেলায় ভূতের মলে যাব, যেখানে একটি প্লেন অ্যাক্সিডেন্ট হয়ে মলের ভেতরে ঢুকে গেছে, আর ওখানে সব প্যাসেঞ্জাররা ভূত হয়ে গেছে। আর যাবার পথেই এই অ্যাপেল স্টোরে এলাম, তো 16 প্রো ম্যাক্সের দাম আমাদের ইন্ডিয়ার থেকে 30,000 টাকা কম। মানে এখানে ফোন কিনলে 30,000 টাকা কম পড়বে। আর দেখুন এগুলি হলো সাবান, বিভিন্ন ফুলের ফল ফুলের গন্ধযুক্ত সাবান। এখানের মানুষেরা খুব ইউজ করে, যেমন ফল ঠিক তেমন সেন্ট বেরোবে। আমি তো প্রতিটি সাবান নিয়ে নিয়ে গন্ধ শুকে শুকে দেখছিলাম, দারুণ সুন্দর সব গন্ধ।
দেখুন এই অসময়েতেও আম পাওয়া যাচ্ছে। এখানের মানুষেরা প্রচুর আম খায়। চারিদিকে যেখানেই যাচ্ছি শুধুই দেখছি ম্যাঙ্গো রাইস আর ম্যাঙ্গো রাইস। আর এখন এসেছি কেএফসির দোকানে, ভাবছি সবাই মিলে একটি করে বার্গার খেয়ে নিই। আর দেখুন এই 4টে বার্গারের দাম নিল 700 টাকা। আমাদের ইন্ডিয়ার থেকে কিন্তু একটু দামটা বেশিই নিল। আর দেখুন এই গাড়িটি হচ্ছে এখানকার অটো টোটো যাই বলুন, আর এই গাড়িগুলির নাম হচ্ছে এখানে টুকটুক। যেখানেই যান না কেন 10 ভাত করে নেবে। আমরাও একবার ভাবছি চাপবো। যাই হোক, চলে এসেছি আমাদের হোটেলে, আবার সন্ধেবেলায় দেখা হবে। তাহলে ভিডিওটিও আজকের মতো আমি এখানেই শেষ করছি, চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।